হ্যালো আসসালামু আলাইকুম গাইস। দেখুন আমি মুরগির কলিজা নিয়ে আনিছি। কতটুক দিয়ে দিয়েছি কড়াইতে। তেলের ভিতরে দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে দিয়ে দিব সুন্দর করে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব কাঁচা জিরা বাটা, তারপরে ভালোভাবে একটু নেড়ে নেব। নাড়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে দিয়ে দিব রাঁধুনি মুরগির মশলা, একটু ভালোভাবে মাখিয়ে তারপরে দিয়ে দিব জল। দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। দেখেন, আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন। মুরগির কলিজা ছোট্ট ছোট্ট করে ভুনা করলে অনেক সুন্দর স্বাদ হয়, ঘ্রাণ হয়। কারণ বড় বড় রাখলে ওটা খেতে মজা লাগে না, ছোট্ট ছোট্ট করে খুব সুন্দর হয়। তারপরে আমি আপনাদের দিয়ে সব কিছু নেড়ে ছেড়ে নিয়ে টুকরা টুকরা করে মুরগির কলিজাগুলি আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একবারে যখন মশলাটার উপরে তেলটা ভেসে উঠবে সুন্দরভাবে, তখন আমি দিয়ে দিব ছোট্ট ছোট্ট করে মুরগির কলিজাগুলি পিস পিস করে রাখছি ধুয়া, ওইগুলি দিয়ে দিব। দেখছেন কত সুন্দর তেলে আসছে, তখন আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে দিয়ে লাড়া দিয়ে আস্তে করে চুলার আঁচটা একটু কমায় নিব। পানি একটু জ্বালা হালকা দিলেই চলে, বা না দিলেও হয় পানি, কারণ কলিজাটা ধুয়া উঠানোর পরে এমনি ওটার থেকে একটু পানি বের হয়ে যায়। জালটা কমাই দিয়ে এখন আমি রেখে দিব 5-10 মিনিটের মতো। তারপরে এখন নামানোর আগে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। জিরাটা টালা দিয়ে জিরাটা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। গোটা রসুনটা দিলে খুব সুন্দর হয় জিনিসটা, মানে ঘ্রাণটা আর খেতে খুব স্বাদ হয়। দেখেন আমি বাটিতে বেড়েছি, কত সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে